আমার ছেলের বার্থডে কেক। শাড়িগুলোকে একটু রোদ খাওয়াচ্ছি। বাবা নাই, চলো। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা একদম কড়া রোদ দেখে শাড়ি ব্লাউজ সব কিছুকে রোদে দিয়ে দিয়েছি। আর জামদানি শাড়ি এমনিতেও কয়েকদিন পর রোদে দিলে ভালো থাকে। এই দুইটা শাড়ি নীল আর গোলাপি, এই দুইটা আমার এখনও পরা হয়নি। বাকি শাড়িগুলো অন্তত একবার হলেও পরা হয়েছে, সেইটা আমার পরা হয়নি। এটা দেশ থেকে আসার আগে দিয়ে কিনছিলাম, কী জন্য যেন কিনছিলাম, আচ্ছা আড়ংয়ের ডিসকাউন্ট চলতেছিল তখন, সেলে এই শাড়িটা কিনছিলাম। একদম সিম্পল একটা শাড়ি, শুধুমাত্র আঁচলে এই কাজটা, এছাড়া বডিতে তেমন কাজ নাই। আর এইগুলা হচ্ছে, এটা আমার স্বাদের শাড়ি, বারবাড়ি থেকে দিয়েছে। এটা আমার স্বাদের শাড়ি, আমার শাশুড়ি কিনে দিয়েছে আড়ংয়ের আর কি। সত্যি বিস করতেছে সকালে উঠে। ওর জন্য একটা ড্রেস গিফট আসছে, আর এই একটা গিফট আসছে কালকে রাতে। রাফি দাওয়াতে গিয়েছিল শোভন ভাইদের বাসায়, তো ওনারা দিয়েছে আর কি ওকে। এটা কি আছে দেখবো এখন। আর এই টি শার্টটা, এটা একটু বড় হলে আর কি পরতে পারবে। হ্যাঁ, স্বাস্থ্য হলে এখনই পরতে পারতো। আচ্ছা এই যে খুলে দিই মা, আসো। এই যে মা খুলে দিই, দেখো। এটা এটা আবার ডিম, এটা ভেঙে ভেঙে ডায়নো বের করতে হবে, বুঝছো? খুশি ডায়নো পেলেই আমার ছেলে খুশি, আর কোনো কথা নেই। তাহলে প্লিজ করা খুবই ইজি। ডাইনো ডিম, আচ্ছা ডাইনো ডিম। থ্যাংক ইউ বলো। হ্যাঁ, এটা আন্টি দিয়েছে, আন্টিকে থ্যাংক ইউ বলে দাও দেখি। হ্যাঁ, আন্টিকে থ্যাংক ইউ বলো, আন্টি দিয়েছে, বলো থ্যাংক ইউ। তো ধন্যবাদ শোভন ভাই ভাবিদেরকে গিফটের জন্য। তো দেখি আমার ছেলেকে নিয়ে পানি দিয়ে এটা মনে করতে হবে, পানিতে সোক করতে হয়। ডাইনো ডিম, চলো বাবাকে দেখে এসো তাড়াতাড়ি, যাও যাও যাও। বাবাকে বলো ঘুম থেকে উঠো, আমাদের বাইরে যেতে হবে। বাবাকে রেখে নিয়ে এসো, যাও যাও, বাবাকে ডিম দেখাও, যাও। এটা রেখে দিই ভিতরে। হ্যাঁ, তুমি এই ডিমটা বাবাকে দেখা এসো। হ্যাঁ, এগুলো পরে নিও আবার। হ্যাঁ চলো, আসবো। তুমি দাঁড়াও, মা আসছি, দাঁড়াও দাঁড়াও। এটা ডাইনোসরের ডিম। পছন্দ হয়েছে? নিচে আব্বা ভেঙে যাবে তো, আস্তে আস্তে। এখানে রাখো, এখানে রাখো, চেয়ার এটা নিয়ে বসবে কেন, এখানে রাখো বা এখানে রাখো। আব্বা ঝটপট একটা সবজি রান্না করে ফেললাম। মানে এটা হচ্ছে আমার আলসেমি সবজি রান্না আর কি। আর সবজি একটা না হলে আসলে হয় না, প্রতিদিন একটা সবজি খাওয়াই লাগে। তো এই হচ্ছে আজকের সবজি, আর কোনো আর কি সবজি নাই আজকে। আর গোশত আছে, ওইটা হচ্ছে হবে। গতদিন মেলা থেকে এই হিজাবটা নিয়েছিলাম, কালারটা বেশ ব্রাইট দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই নিয়েছিলাম। ডাইনোসর রর, গান গাও আবার আবার। ও আই লাভ ডাইনোসর, আবার আবার। ডাইনোসর রোয়ার বলো।
Dinosaur. Brachiosaurus. I love dinosaur. Wow. খাবার দিয়ে খাওয়াবো খুশি খাবে মজা মা দাও এটা রেখে দিই তুমি এখন ভাত খাবে পরে এটা আবার দেখবে ওকে বাবা এ ভাত খেয়ে নাও আর দিব বেশি করে মাছ টাছ কাটলে দেখা যায় আঁশ অনেক সময় সিঙ্ক দিয়ে চলে যায় তো যাতে সিঙ্কে আঁশটা না যেতে পারে এই জন্য এটা কিনেছি ভালোই ইফেক্টিভ অনেক আগে এই স্ক্রাবারগুলো দিয়ে হচ্ছে চুলার সাইডগুলো পরিষ্কার করা যায় যে ময়লাগুলো আর কি একদম ভিতর দিকে চলে যায় আজকে অনেকগুলা পার্সেল আসছে এগুলো অনেক আগে অনলাইনে অর্ডার করেছিলাম তো কী কী আসছে কয়েকটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি জরুরি কিছু জিনিসই এসেছে আর কি এগুলো হচ্ছে স্টিলের কিছু স্ট্র প্লাস্টিকের স্ট্র আবার বারবার ব্যবহার করা যায় না রিউজ করা যায় না ওই জন্য একবার স্টিলের স্ট্র বিভিন্ন শেপের বাবুর জন্য নিয়ে নিলাম আর স্ট্র ক্লিনারটা খুবই দরকার ছিল এটাও নিয়ে নিলাম কারণ ওর যে ডাইনোসর পানির বোতল সেটার স্ট্রটা আমি পরিষ্কার করতে পারছিলাম না মানে ওইটা পরিষ্কার করতে না পারলে বোতলটাই নষ্ট হয়ে যাবে তো ওই জন্য লাগতো তো যাতে আর প্লাস্টিক ইউজ করতে না হয় ওই জন্যই একবার স্টিলেরটা নিয়ে নিলাম ও বল দেখলেই পাগল হয়েছে তো মলে তো ভাবলাম ওকে বল কিনে দিই মানে ওর অ্যাক্টিভিটি খুব মানে কমে গেছে কারণ আগে যে খেলনাগুলো ও একটু ছোট থাকতে খেলতো ওগুলো দিয়ে এখন আর খেলে না কারণ ওগুলো স্টিমুলেশনের খেলনা ছিল যেমন সাউন্ড হইতো বা বাজতো ওই টাইপের খেলনাগুলো ও এখন আর খেলে না ওই জায়গাটায় গাছ ছিল আপনারা যদি আমার ভিডিও আগে দেখে থাকেন তাহলে জানবেন এই জায়গাটায় গাছ ছিল তো গাছগুলো আমি হচ্ছে গেটের বাইরে পাঠিয়ে দিয়েছি কারণ তেমন একটা রোদ আসে না আর এখন খুব গ্লুমি একটা ওয়েদার চলছে এখানে তো একদম গাছের পাতাগুলো মরমর অবস্থা তো ভাবলাম এই জায়গাটায় সেট করে দিই বলটা মানে একটা কোণার মধ্যে থাকলো ও বল টল ছড়ালে ওইগুলো এই জায়গাটায় থাকলো কারণ ওই সাইডটাতে গ্লাস আছে বল টল মারলে একটু রিস্কি লাগে আমার কাছে এই জন্য আমি ভাবলাম এই জায়গাটায় সেট করে দিই ও এখন ঘুমাচ্ছে তো আমি এটা রেডি করে রাখছি ও উঠলে যাতে এটা দেখতে পারে ওইভাবেই আর কি সেট করে রাখছি আমি আরও বড় এক্সপেক্ট করেছিলাম খুবই ছোট অবশ্য বলেই ছিল 1.5 মিটার না সরি 1.2 মিটার 1.5 মিটারটা চাচ্ছিলাম অর্ডার করতে কিন্তু সেটা স্টক আউট ছিল আমি যেই শপে দেখছিলাম ওই শপে একটু বড় হলে ভালো হতো আর কি আমার ছেলের জন্য এটা হচ্ছে আমার বিকালের নাস্তা টক দই আর ফল ঘরে যখন যেটা থাকে আর কি কলা ছিল কলা নিয়েছি আর সাথে কয়েক টাইপের বাদাম এটা কিন্তু খুবই হেলদি মানে আমাদের মহিলাদের জন্য কিন্তু এই খাবারটা খাওয়া খুবই জরুরি বেশি করে বাদাম সিড জাতীয় জিনিস খুবই ভালো মেয়েদের জন্য স্পেশালি ক্যামেরার কোয়ালিটি কি আর সমুদ্র ঢাকা পড়ে গেছে তুমি কি খেয়াল করছো আর দেখা যায় না যে হ্যাঁ বুঝি না রেডি 1 2 3 ওই যে বল হ্যাঁ আসো এখানে যে বল ওয়াও এটা কার বল ও মা এখানে উঠো আর উঠে দাও উঠো উঠো ও মা বসো 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 ইয়ে বল আব্বা আব্বা বল তুই খুশি আব্বা ও মা কতগুলি বল আব্বা 1 2 তুই খুশি দেখি তো দেখি একটু হাসি দাও বল 1 2 3 ডাস্টার সেটটা যে ভাঙে গেল আমি উপরের অংশ কেমনে পরিষ্কার করব একটা কেক বানাচ্ছি কেকের মিক্সচার ঘরে আগেই ছিল দুর্ভাগ্যবশত কেকটা একটু ভেঙে গেছে কেকটা যখন আমি আনমোল্ড করতে নিয়েছিলাম আমার ছেলে ঘুম থেকে উঠে চিৎকার দিয়েছিল তো মানে তৎক্ষণাৎই কেকটা হঠাৎ করে মানে বাড়ি খেয়েছে আমার হাত থেকে পড়ে আর সাইডটা ভেঙে গেছে তো কি করব এটা কি কোনো মতে জোড়া দিয়ে আর কি কেকটা বানাচ্ছি আর কেক সফট রাখার জন্য আপনারা তো জানেনই আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে জানবেন যে এই পানির শিরাটা চিনি পানির শিরাটা দিলে কেকটা কিন্তু খুবই সফট হয় খেতে
তো কি আর করার, ভাঙা কেকটাই জোড়াতালি দিয়ে করে দিচ্ছি। আমার ছেলের জন্য কেকটা বানালাম। আমার ছেলের সাদা কালার মানে ভ্যানিলা ফ্লেভার পছন্দ আর বাদাম পছন্দ ওর, এই জন্য বাদাম দিয়ে আর ভ্যানিলা ফ্লেভারের কেকটা বানিয়েছি। হুট করে বানালাম, যে ভাবলাম যে একটা কেক না বানালে কীভাবে হয় আমার ছেলের জন্য। আর উপরে কিটক্যাট শর্টস দিয়ে দিয়েছি। কিটক্যাট শর্টসটাও আমার ছেলে পছন্দ করে খায়। তো এই তো ডেকোরেশন করে নিয়েছি, খুবই সিম্পল, নর্মালি যেভাবে করি আর কি। আমি চারিদিকে ফ্রস্টিং একদম হালকা করে লাগিয়ে চারিদিকে সুন্দর করে এই কাঠবাদামের স্লাইসগুলো কিনে এনেছিলাম, এগুলো লাগিয়ে দিয়েছি, মানে ইজিলি যাতে হয়ে যাক। এই পার্সেলটাও আজকে এসেছে। এটা একটা হিউমিডিফায়ার প্লাস হচ্ছে ঘরে হিউমিডিটি তো দিবেই, সাথে সেন্টও মানে একটা ভালো স্মেলও দিবে, এয়ার ফ্রেশনারের কাজও করবে, প্লাস হচ্ছে লাইটও জ্বালানো যায়, মানে রাতের বেলা হচ্ছে ডিম লাইটের কাজও করবে। তো খুবই কাজে দিয়েছে আমার এই জিনিসটা, আর দামেও তুলনামূলকভাবে সস্তাই। তো আজকে এই প্রথম আর কি লাগালাম, এটা সেট করলাম। তো ভিডিওটা আর লম্বা করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।